वली कामिल आशिक रसूल अल्लामा हज़रत मंजलाली साहब रहमतुल्लाहि ताला अलैहिर इसाले सब उपलक्षे आयोजित आजकेर मुबारक महफिलर श्रद्धाभाजन सभापति मुअज़्ज़ज़ उलामाए किराम व हज़रत हाज़िरीन रब्बुल आलमीनर दरबारे आलिशान व लाखों कोटी शुकुर जे महान अल्लाह आमरारे सुযোগ दिছেন এই বৈশ্বিক মহামারীর সময়ে আমরারে যে আল্লাহ এত ভালো রাখছেন আমরা জামাতে নামাজ আদায় করতাম পারলাম ওয়াজ মাহফিল করতাম পারলাম আইতাম পারলাম শুনতাম পারলাম দৈনন্দিন যাবতীয় কর্মকাণ্ড আমরা সুচারুরূপে পরিচালিত করতাম পারলাম যেখানে বিশ্বর উন্নত দেশ সমৃদ্ধশালী দেশ হল তারার অবস্থা অত্যন্ত বিপন্ন তারা স্বেচ্ছায় গৃহবন্দী জীবনযাপন করা আল্লাহ যে আমরা এত ভালো রাখছেন আল্লাহর শুকুর আদায় করা দরকার জোরে সুরে একবার পড়ি আলহামদুলিল্লাহ সাথে সাথেই মুবারক মাহফিল তনে আমরা কায়ে মনোবাক্যে আল্লাহর দরবারে দোয়া করি যে আল্লাহ তান হাবিব রসিলায় আউলিয়ে তনে যেন আমরা রে গোটা মানব জাতির আল্লাহ রেহাই দেন সবাই কইয়া আমিন। মুআজ্জাজ হাজিরিন, মূলত আজকের মাহফিল গতানুগতিক কোনো ওয়াজ মাহফিলের মতো নয়। আজকের মাহফিলটা অত্যন্ত ব্যতিক্রম ধর্মী, তার কারণ আল্লাহর এক মকবুল ওলির ইসালে সোয়াব মাহফিল। ওলামায়ে কেরাম যাকে যাকে কেন আইয়া মওজুদ হয়েছেন, লম্বা সময় নেওয়ারও আমার কোনো সুযোগ নাই। তাছাড়া গলা গতকাল তো বেশি সমস্যা করে বাংছে, আপনারা শুনতে কষ্ট হইব। ইনো আওয়ার মূল মকসুদ হইল বৎসর অন্ততপক্ষে ব্যস্ততম জীবন কাটাই একটা ওসিলায় আল্লাহর ওলির জিয়ারত করার উদ্দেশ্য, পাশাপাশি আপনার আর এক দোয়া লইয়া যাওয়ার উদ্দেশ্যে আওয়া। তাই আমারে কিছু সময় বরাদ্দ করা হয়েছে আপনার আর খেদমতো কিছু আলোচনা করবার লাগে। প্রতি বছর সুযোগ নেই, আল্লাহ তৌফিক দিন, এবারও তৌফিক দিছেন, আল্লাহর সুযোগ দিছেন। তো হাজিরিন, কোরআনে করিম তো নিয়ে ছোট্ট এক আয়াতে করিমা তিলাওয়াত করছি। এই আয়াতটা মূলত একটা দোয়া। কোরআন শরীফও আল্লাহ পাকে দোয়া করবার অর্ডারও আমরা দিছেন, কবুল করবার প্রতিশ্রুতিও দিছেন। জোরে একবার হই আলহামদুলিল্লাহ। দোয়া করার পদ্ধতি শিখাইতে গিয়া কিভাবে চাইতে হইব, ইম্পর্টেন্ট কিতা চাইতে হইব, আম্বিয়া কেরামে আল্লাহর কাছে চাইয়া জবাব পাইছেন, আল্লাহর পছন্দ লাগছে, তারার দোয়াও হলো আল্লাহ পাকে কোরআন শরীফ বিভিন্ন জায়গাত কোরআন শরীফ আল্লাহ পাকে উল্লেখ করছেন। আমরারে তার পদ্ধতি শিখাইবা লাগে এবং আমরাও যাতে এই সমস্ত দোয়া করিয়া লাভবান হই, এ লাগে আল্লাহ কোরআন করিমার মাঝে এই সমস্ত দোয়া আল্লাহ পাকে নাজিল করছে। তো হাজিরিন কেরাম, দোয়া কিন্তু মুমিনের একটা হাতিয়ার। জোরে একবার আমরা পড়ি সুবহানাল্লাহ। আল্লাহর নবী ফরমায়েন, আদ-দুআউ সিলাহুল মুমিনে ওয়া ইমাদুদ্দিনে ওয়া নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। অর্থাৎ আল্লাহর নবী ফরমায়েন, দোয়া হইল মুমিনের হাতিয়ার, দোয়া হইল দিনের স্তম্ভ, দোয়া হইল আসমান এবং জমিনের নূর বা আলো। সুবহানাল্লাহ। এই দোয়া আমরা কম বেশ সব মানুষের দোয়া সম্পর্কে অবগত আছি, করিও আমরা। এমনকি আমরা মুসলিম সংস্কৃতির লগে দোয়া জিনিসটা একবারে ওতপ্রোতভাবে জড়িত। সুবহানাল্লাহ হয় না? যেমন আমরা একজনের লগে আরেকজনের দেখা হইলে সালাম করি, এটাও একটা দোয়া। আবার আরেকজনের জবাব দেন, তাইনও দোয়া করেন।
আবার মুসাফা যে সময় করি এ সময় একটা দোয়া আমরা পড়ি, মুআনাকা করি এ সময়ও দোয়া আমরা করি। এর বাদেও বিচ্ছিন্ন হইবার সময় কই দোয়াত আমারে ইয়াদ করুন যান, কই নিনা না বাতেন না কই। তাইলে বোঝা গেল যে দোয়া জিনিসটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা জিনিস, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। দোয়া লাগে নির্দিষ্ট কোনো সময়ও নাই, দোয়া লাগে নির্দিষ্ট কোনো জায়গাও নাই, দোয়া লাগে নির্দিষ্ট কোনো মানুষও নাই যে খালি তান দোয়াও করতে কবুল হইব, এলা কোনো ব্যাপার নাই। তবে সব জায়গার দোয়া এক সমান নাই, সব সময়ের দোয়া এক সমান নাই, সব মানুষের দোয়াও এক সমান নাই। আমরার কিছু সংখ্যক মানুষের ধারণা যে আমি গুনাহ করছি, গুনাহগার মানুষ, আমার দোয়ার লাই ফোনতা নাই। এই ধরনের মনোভাব চিরতরে ত্যাগ করুকা। যত বড় পাপিষ্ট হয় মানুষ, আল্লাহর বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারও দোয়া করলে আল্লাহ পাকে প্রতিশ্রুতি দিছেন সাড়া দিবা। জোরে হোক সুবহানাল্লাহ। মুমিনের দোয়া কোনো সময় বৃথা যায় না। এলাকে হাদিস শরীফ আইছে যে দোয়া করার বাদে দোয়া কবুল হইবা লাগে তাড়াহুড়া করতে না। কারণ দোয়া আজকু করছেন 5 বছর বাদে ওই দোয়া কবুল হইতে পারে, 10 বছর বাদে ওইটা কবুল হইতে পারে। ঠিক খাব বা স্বপ্ন জিনিসটা, একটা স্বপ্ন দেখছেন, স্বপ্ন দেখলে একটা অনুরোধ আমার, যে কোনো মানুষ তাই না আপনি স্বপ্ন কইবা না। কারণ স্বপ্ন সম্পর্কের যারা তাবির করেন, মুআব্বির যারা, এরা আল্লাহ পাকের পক্ষ থেকে আলাদা একটা জ্ঞানের অধিকারী হইন। সুবহানাল্লাহ কইন না? এলাকি সবে স্বপ্নর তাবির বড় আলিম হইতে পারেন, কিন্তু স্বপ্নর তাবির হকলে করতে পারেন না। সর্বযুগে এটা স্বীকৃত। বরঞ্চ মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহি তাআলা আলাইহির পরে আজ পর্যন্ত তান্ডে কেউ অতিক্রম করতে পারছেন না। মানে তাই নইলাম আগরের আর কথা নাই, পরবর্তীতে যারা তান সমসাময়িক বা তান পরবর্তীতে যারা, এরার ক্ষেত্রে তানোর উপাধি দিছেন ইমামুল মুআব্বিরিন, মানে সব খবর তাবির ওগুলোর ইমাম বা রইসুল মুআব্বিরিন। জোরে একবার আমরা কই সুবহানাল্লাহ। কারণ খাব এমন এক জিনিস, কোনো কোনো সময় বাহ্যিক আপনি দেখবা যে এটা দেখা যায় যে বাদ, কিন্তু এটার ভিতরে বালাই নিহিত আছে। সুবহানাল্লাহ কইন না? বালাই নিহিত আছে। এই মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহি তাআলা আলাইহির তাবিরুর রুইয়া এক বই কিতাব আছে, যেটা বাংলা ভাষায় অনুদিত হয়েছে। অবশ্য বাংলা ভাষায় অনুবাদ করতে বাড়াই লেগে গেছে, অনেকটা বাড়াবাড়ি করা হয়েছে। উর্দু ভাষায় অনুবাদ করা হয়েছে, আবার কিতাবটা হইল আরবি। পৃথিবী বিখ্যাত উলামায়ে কেরামের কাছে পরিচিত যে কিতাবর নাম তাবিরুর রুইয়া, কিন্তু আজটা দুনিয়ার উলামায়ে কেরামের সংক্ষেপে এটার নাম ইবনে সিরিন। অর্থাৎ খাবর তাবির সম্পর্কে আল্লাহ পাকে তানরে এত ইলিম দিসলা, এত উবুর দিসলা যে খাব খাওয়াত গিয়া তানোর গেছে কেউ আধা খান কইয়া আধা খান ফাউরি লিছেন, তাই ওখান ইয়াদ করাইয়া দিয়া খাবর তাবির করিয়া দিছেন। যেরকম কাছে তাইলে খাবর তাবির অত সহজ নাই। এলাকি ইমাম মালিক রহমতুল্লাহি তাআলা আলাইহি তান সমসাময়িক মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহি তাআলা আলাইহি, ইমাম মালিক সাহেব একদিন খাব দেখলা, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে খাবে দেখলা, আল্লাহর নবীরে খাবে দেখলা। ইমাম মালিক সাহেব প্রায়শ আল্লাহর নবীরে খাবে দেখেন। সুবহানাল্লাহ কইন না? কারণ ইমাম মালিক রহমতুল্লাহি তাআলা আলাইহির অন্তরের মাঝে শুধু আল্লাহর নবীর মহব্বত নাই,
মদিনা শরীফর মহব্বতর ক্ষেত্রে তার মানে আল্লাহর নবীর মহব্বত, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহর মদিনা, মদিনাতুল নবী, এই আল্লাহর নবীর শহরের ক্ষেত্রেও নবীর ক্ষেত্রে কতটুকু মহব্বত ওখানেও প্রমাণিত হয় যে আল্লাহর নবীর শহরের লগে তানোর কি তাজিমর ব্যবহার আছে, সুবহানাল্লাহ, মহব্বতর ব্যবহার আছে। এমনকি তাই সব সময় দোয়া করতে, আল্লাহ তুমি আমারে মওত দিও তোমার নবীর শহর, জোরে হোক সুবহানাল্লাহ, তোমার নবীর শহরও আমি মরতাম চাই। এলাকে তান জীবনে একবার মাত্র হজ করছেন। তান্ডে প্রশ্ন করাইল, ইমাম মালিক সাহেব আপনি আরবর মানুষ হইয়া হজ জীবনে একবার মাত্র করলার, তাই পাল্টা প্রশ্ন করেন যে হজ কবার ফরজ, হজ জীবনে কবার ফরজ? একবার। তার উদ্দেশ্য হইল আমি যদি হজ করবার লাগে মদিনা শরীফর বাইরে যাই আর আমার মৌত হয়ে যায়, তাইলে নবীর শহরও আমার মৌত নসিব হইল না। আমি চাই আল্লাহর নবীর শহরও আমার মৌত হইত, সুবহানাল্লাহ কইনা। মদিনা শরীফের ক্ষেত্রে অত তাজিম আমি এদিকে যাইরাম না। হাসা আল্লাহ কবুল করছেন, তানোর মৌত হয়েছে মদিনা শরীফ এবং তান্ডে জান্নাতুল বাকিত দাফন করা হয়েছে। আহলে বায়তর সদস্য সকলরে যারা এবং উম্মাহাতুল মুমিনিনরে যেখানে দাফন করা হয়েছে তারার খান্দাতেও জান্নাতুল বাকির গেটে দিয়ে আমাইতেও আতর ডাইনে কয়েকটা মাকবারা আছে পুরানা, এখনও রইয়া গেছে, দেখে আইছি। কিছু কিছু তারা বাঙ্গিয়া, সারাও বাঙ্গে, আস্তে আস্তে বাঙ্গে 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 একবারে খান্দা বেড়ে গেছে, এগুন রয়েছে এখনও। ওখানেও ইমাম মালিক সাহেবরে আল্লাহ কবুল করছেন মদিনা শরীফ, তান ইন্তেকাল হয়েছে, অনুতান দফন করা হয়েছে। ইমাম মালিক সাহেব শুধু নয়, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহ তাআলা আলাইহি, এতেন মজহবর ইমাম সাহেব। তার পাশাপাশি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে এত সম্পর্ক, আশিকে রসুলও আসলা এবং সে যে যুগে তাই আসলা তারা আসলা এই যুগও তান মতো বড় আলিমও নাই, বড় মুহাদ্দিসও নাই, বড় ফকিও নাই, বড় আবিদও নাই, বড় অলিও নাই, তারারে অতিক্রম করা, জোরে হোক সুবহানাল্লাহ। এই ইমাম মালিক সাহেবে খাব দেখলা, খাবে আল্লাহর নবীরে দিদার নসিব হইল। আল্লাহর নবীর একটা প্রশ্ন করলা, জিকাইলা যে ইয়া রাসূলুল্লাহ আমার আর দিন কেমন বাকি আছে, মানে আমি কবে ইন্তেকাল করব? তখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আত তুল্যা এইভাবে দেখাইলা। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি খাব দেখে পরিশান হয়ে গেল যে আল্লাহর নবী এখন তারা হইলা না, আত দিয়ে ওভাবে 5 আঙ্গুল তুলিয়া দেখাইলা, তো এইখানে কিতা বোঝা যায় যে 5 সেকেন্ড না 5 মিনিট না 5 ঘন্টা না 5 দিন না 5 মাস না 5 বছর, কিন্তু তো বুঝলাম না, পরিশান হয়ে গেলাম। মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক সাহেব মজহবর ইমাম সাহেব, হদিসর ইমাম, এমনকি ইমাম মালিক সাহেবের আগে হদিসর প্রামাণ্য সহি গ্রন্থ আর লেখা হয়েছে না, তার মুয়াত্তা যেখানে এখানে হইল উম্মুস সহিহাইন, মানে বুখারী এবং মুসলিমেরও মা হওয়া হয়, যেরকম সুবহানাল্লাহ। সে এত বড় মুহাদ্দিস, এত বড় ফকিহ, এত বড় আলিম, এত বড় আশিকে রসুল, কিন্তু তাইন খবর তাবির করাইবা লাগি মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির দরবারও তান খাদিমরে পাঠাইয়া দিন, সুবহানাল্লাহ কন্যা পাঠাইয়া দিন, খবর যে তুমি যাও গিয়া তান গেছে খাব কইবাই, কিন্তু আমার কথা কইবাই না, খাবটা খালি কইবাই আর তাবিরটা জানিয়ে আইবাই। মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির কাছে গেছইন, তাইন খন যে খাব খেয়ে দেখছইন, তাই যেন দেখছইন তার নাম কইতাম না, না করছইন বলে, তাহলে এটার তাবিরও হওয়া যাইতো না, এটা খেয়ে দেখছইন ওখান হওয়া লাগবে। তাইন আবার গেছইন, যাওয়ার বাদে কইছেন যে তাইন খেয়ে দেখছইন, কেন না কইলে খাবার তাবির কইতা নাই। আর আবার তাইন কইছেন যে এই খাব কোনো সাধারণ মানুষে দেখছইন না, এই খাব কোনো আলিমে দেখছইন, সুবহানাল্লাহ কইন না, কোনো আলিমে দেখছইন। এলাকি খাবার তাবিরের ইয়ার মাঝে কোয়া হয়েছে যে আলিমে খাব দেখলে আলিমানা খাব দেখবা, হয়তো কোরআন শরীফর সূরা বা আয়াত বা ও ধরনের কোনটা দেখবা, আর ওয়ের আলিমে
তান মান অনুযায়ী খাপ দেখবা, তাই তাবিরটাও লইব। যাই হোক, শেষ পর্যন্ত কইলা যে এটা ইমাম মালিক সাহেবে দেখছেন, খবর লইয়া গেলা। তাই কইলা যে আল্লাহর নবী পাঁচ আঙ্গুল তুলিয়া দেখাইছেন যে ও ইমাম মালিক, এমন এক প্রশ্ন করছ, ই জিনিসের ইলিম একমাত্র আল্লাহর জানা। পাঁচটা ইলিম আল্লাহ ছাড়া কেউ জানেন না, এর মাজর একটা ওখান বুঝাইছেন, যে সুবহানাল্লাহ। খাবার তাবিরুল আর সোজা নাই, এলাকে আমি ওখান খাবার তাবিরের ওয়াজ করবা লাগে নাই। উদ্দেশ্য হইল খাপ দেখিয়া পালা, খাপ দেখছেন, তাবিরও পালা পাইছেন, অনেক মনে মনে তাড়াহুড়ো আরম্ভ করছেন, দেখি এবার খবর নাই, লড়াছড়া নাই, বাতেন না। বলে না, বহুত বছর বাদেও খাবার তাবির ফলতে পারে। সুবহানাল্লাহ কন্যা, এটা যে অ্যাডভান্স আপনি ভাইলি ভাইলা নাই, ঠিক দোয়া করার বাদেও তাড়াহুড়া করতে না ওদের শরীফ হয়েছে, এবং নিরাশও হইতে না যে আমার দোয়াটা মনে হয় কবুল হয়েছে না, বরঞ্চ আপনার দোয়া হয়তো দেরিতে কবুল হইব বা হইতেও নাই, দুনিয়াত কোনো রেজাল্ট পাইতে নাই, কিন্তু মুমিনের দোয়া ব্যথা যাইতে পারে না। কিয়ামতের ময়দানে এই দোয়ার বদলা আল্লাহ আপনারে পুরস্কৃত করবা। কারণ হাদিস শরীফ হয়েছে, আল্লাহর নবী ফরমাইন যে মানুষের কাছে চাইলে মানুষ তো নারাজ হয় আমরা সাধারণত, কিন্তু আল্লাহর নবী ফরমাইন আল্লাহর কাছে না চাইলে আল্লাহ নারাজ হয়। আমরার উল্টা, মানে আমরার কাছে চাইলে আমরা নারাজ হই, আর আল্লাহর কাছে না চাইলে আল্লাহ নারাজ হই। এলাকে আমি কইছি যে মনে মনে কই না যান, বলে ও হুজুর ছাড়া দোয়া কবুল হইতো না, ইলা নাই। হ্যাঁ, হুজুর দি দোয়া করাইলে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি, আল্লাহর মায়ার বান্দাগুলোর কিনারাত গিয়া দোয়া করলে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি। এলাকে আমি আগে কইছি নির্দিষ্ট করা নাই, কিন্তু সকল জায়গার দোয়া এক সমান নাই, সকল মানুষের দোয়াও এক সমান নাই। এবং এটাও জানিয়ে রাখেন যান, একটা জিনিস খুব দোয়ার ক্ষেত্রে অত্যন্ত ইম্পর্টেন্ট হইল যে দোয়া করবার সময় এমন কোনো দোয়া করা যাইতো নাই যে একটা আল্লাহর শৃঙ্খলার উল্টা। অবশ্য আল্লাহর কুদরত আছে, কিন্তু আল্লাহর যে নিজাম বা শৃঙ্খলা, আল্লাহর যে ধারাবাহিকতা, এটার যাতে কোনো ব্যথয় ঘটে এই ধরনের কোনো দোয়া করা নিষেধ হাদিস শরীফ হয়েছে। উদাহরণস্বরূপ আমি কই, যেমন আপনি 60 বছরের বৃদ্ধ, 70 বছরের বৃদ্ধ, এখন আপনি যদি দোয়া করেন যে আল্লাহ তুমি আমারে 18 বছরের জোয়ান বানাইয়া দাও, বাতেন না, আল্লাহ চাইলে বানাইতে পারেননি না, না জোরে কোকা পারেননি না, না পারেন। কিন্তু যদিও আল্লাহর এটার মাঝে সক্ষম, কিন্তু এটা আল্লাহর নিজামের উল্টা, আল্লাহ পাক রব্বুল আলামিনের যে ধারাবাহিকতা শৃঙ্খলা এটা বিরোধী, সুতরাং এই দোয়া করা যাইতো নাই। মারা যাওয়া এটা হইল বিধান, আল্লাহর চিরন্তন বিধান। এখন আপনি দোয়া যদি করেন আল্লাহ আমার কিয়ামত পর্যন্ত হায়াত দেও, বাতেন না, এটা আল্লাহর পক্ষে সম্ভব আছে, আসেনি না নাই, বাতেন না আছে। ঈসা আলাইহিস সালামরে রাখছেন না, বাতেন না রাখছেন, কিন্তু মৌত হইব একদিন, সম্ভব আছে। কিন্তু হাদিস শরীফে নিষেধ আইছে যে এই ধরনের দোয়া করতা না, দোয়া করতা না। তবে এই দোয়া করতে পারেন, আল্লাহ আমার বড় আশা আমি মদিনায় তৈবা যাইতাম, যত সময় পর্যন্ত আমারে মদিনা দেখাইছো না অত সময় পর্যন্ত আমারে মওত দিও না, যত সময় পর্যন্ত আমারে হজ করাইছো না অত সময় পর্যন্ত আমারে মওত দিও না, যত সময় পর্যন্ত আমারও বালা কামটা করাইছ না, সুযোগ দিছে পাইছি না, অত সময় পর্যন্ত আমারে মওত দিও না। তবে মওত কিন্তু নির্ধারিত, বলে এতে ডুলবনি এটা। বলে হাদিসের মাঝে আছে আল্লাহর নবী ফরমাইন যে লা ইয়ারুদ্দুল কাদরু ইল্লা দুআ ওয়ালা ইয়াজিদুল উমরু ইল্লাল বির। আল্লাহর নবী ফরমাইন যে তকদির পরিবর্তন হয় না, হ্যাঁ দোয়ায় পরিবর্তন হয়। সুবহানাল্লাহ কইতা না, তকদির কিন্তু সব তকদির পরিবর্তন হইতো না, দোয়ায় আমলে কোনটায়, এর লাগে তকদিরে দুই ভাগে ভাগ করছে। এক তকদির হইল তকদিরে মুবরম, একটা ডুলে না,
আর একটা হইল তাকদিরে মুআল্লাক। মুআল্লাকর মানে হইল ঝুলন্ত, ও যে কাপড়টা ঝুলন্ত আছে ওখানেও টান মারলে উতরে দিয়েও নেওয়া যাইব, দক্ষিণ দিয়েও নেওয়া যাইব, ভুবে দিয়েও নেওয়া যাইব, পশ্চিমে দিয়েও নেওয়া যাইব। আর মুবরমর মানে হইলে একবারে ফিক্সড, এটারে টান্না লড়াইয়া ডোলাই যায় না। যদি আপনার তকদিরটা মুবরম হয় তাহলে এটা দোয়ায়ও চেঞ্জ হইতো নাই, কোনো আমলেও চেঞ্জ হইতো নাই, কোনটাও চেঞ্জ হইতো নাই। আর যদি মুআল্লাক হয়, যেমন আল্লাহ শর্ত দিছেন যে বেটায় যদি এও আমল করে তাহলে তার হায়াত হইব 80 বছর, আর যদি ও গুনাহ করে তাহলে তার হায়াত কমাইয়া দেওয়া হইব 20 বছর 60 বছর হইব। তাহলে নেক কামেও হায়াত বাড়তেও পারে, আবার বাড়তেও পারে না। যদি মুবরম হইতে বাড়তো না, আর মুআল্লাক হইলে বাড়বো। কথাটা বুঝাইতে পারছি নি? বাড়বো বা কমবো। আর মুবরম হইলে বাড়তো নাই। নেক কামে হায়াত বাড়ে, দেখা যায় 80 বছর হইয়া আসছেন, এখনও দেখা যায় বিশাল মায়ের শুনলে গিয়া একেবারে ওলা তাড়েন বাতন না, হাসানি না না এখনও বাদগামও আসেন, বলে 80 বছর হায়াত পাইছেন, বলে এটা মুবরম, আল্লাহ লেখিয়া তৈছেন যে ডুলতো নাই। আবার যদি মুআল্লাক থাকে তাহলে গুনার কাম করলে কমিয়ে আইব, নেকির কাম করলে বাড়ি দিব। সুবহানাল্লাহ কইন না, বাড়ি দিব। এলাকি আমি আগেও কইছি দুইটা জিনিস। একটা হইল আল্লাহর শৃঙ্খলা বিরোধী কোনো দোয়া করা যাইতো নাই, কারণ হাদিস শরীফ হয়েছে, তিরমিজি শরীফের রেওয়ায়ত, আল্লাহর নবী ফরমাইন সব বেমারের ঔষধ আছে, আসেনি না নাই? সকল বেমারের ঔষধ আসেনি না নাই? আছে। কিন্তু আল্লাহর নবী ফরমাইন ইল্লা দাআন ওয়াহিদা, একটা বেমারের ঔষধ নাই। সাহাবায়ে কেরামে জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ এটা কোন বেমার? যে বেমারের ঔষধ নাই এটা কোন বেমার? হুজুরে ফরমাইন আল্লাহ হারামু, অর্থাৎ বার্ধক্য, মানে বুড়া ই বেমার, এই বেমারের ঔষধ নাই। মানে ঔষধ খাইয়া জোয়ান হওয়া যাইতো না, জোয়ান হইয়া যাইব নি? বাতন না, জোয়ান হওয়া যাইব নি? জোরে হোকা যাইব নি? না। তে কোর্ট পয়েন্ট যে বেটায় মাইক টাঙ্গাইয়া লেকচার দেয় আর হল গুলবেট দিব, কয় আমার এই ট্যাবলেট, আমার এই ফাইল জীবনের মতো একবার সেবন করে দেখুন, জীবনের শেষ চিকিৎসা মনে করে সেবন করুন। আমার এই ট্যাবলেট খাইলে, আমার এই ট্যাবলেট সেবন করলে 80 বছরের বৃদ্ধা 18 বছরের যুবকে পরিণত হয়ে যাবে। খেয়েছেন নি? কিনিয়া তো আনছেন বলতে, দুকা খাইছেন মাতন না? দুকা খাইছেন, দুকা খাইছেন, ওয়া যায়নি মাতন না? হইছেন নি কেউ? না, ওয়া সম্ভব নয়। আবার কেউ কেউ দুকা দিবার লাগে, দাড়ি চুল যে সময় সাদা হয়ে যায়, এ সময় দেখা যায় কেউ কেউ কৌশল অবলম্বন করেন, জোয়ান দেখাইবা লাগি কলব ব্যবহার করেন, খালা খেজাব ব্যবহার করেন। খালা খেজাব আর কলব এগুলো ব্যবহার করা জায়েজ নাই, তাহকিকি কত হইল জায়েজ নাই। তবে কোনো কোনো ক্ষেত্রে কেউ কেউ ছাড় দিছেন। কোন ক্ষেত্রে? খালা খেজাব মকরুহে তাহরিমা, মানে খালা খেজাব কোনো মতেও জায়েজ নাই। লালটা মেহেন্দিরটা হান্না, যেটা মেহেন্দি হাদিস শরীফ হয়েছে, এটা ব্যবহার করতে পারো, এটা সুন্নত, সাহাবায়ে কেরামেও করছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কিন্তু রেওয়ায়ত আছে, পাওয়া যায়। কিন্তু খালাটার কোনো সবুত নাই। খালাটা বরঞ্চ একটা দুকা দেওয়া হয় আল্লাহর নিজাম বা শৃঙ্খলার মাঝে, আপনি একটা দুকার আশ্রয় নেন। মাতুন না, 70 বছরের বয়স হয়েছে, বেদারণ্য যান কেউ লন্ডনই তাই, লন্ডনে বয় ভাইয়া যেসাই বিয়া দিলাই অনেক কিতা করেন দুকা দিবার লাগি, আরো মহিলারে আরো ফ্যামিলিরে দুকা দিবার লাগি অনেক কিতা করেন খালাটা লাগাইন। মাতুন না, জোয়ান হইতা চাইন, বেজারণ্য হাসানি না না মাতুন না, জোয়ান হইতা চাইন। কিন্তু এই ধরনের জোয়ান হওয়া যাইব নি, ফিরিয়া হওয়া যাইব নি? 5 লক্ষ টাকা যদি আমার লস্ট হয়ে যায়, আর একবার ব্যবসা যদি গড়ি 10 লক্ষ টাকা আর্ন করার ক্ষমতা সুযোগ আছে। কিন্তু আমার হায়াতনে যদি একটা সেকেন্ড যায়, আস্থা জীবনের সব মাল দিয়াও একটা সেকেন্ডে ফিরে আনা সম্ভব নাই। তাহলে তুমি দোকান মাঝে কেন আসো আর মানুষের দোকা দেও? কয়েক ক্ষেত্রে
এর মাঝের এক ক্ষেত্র হইল যুদ্ধর ময়দানও আপনার চুলদাড়ি সাদা হয়েছে, ওনে আরক বেটা আইসে এক যুবক যুদ্ধ করতো আমার বিরুদ্ধে আইসে ইসলামী জিহাদও। এখন আমি গেছি যুদ্ধ করবার লাগে, আমার চুলদাড়ি সাদা, মানে হে যদি দেখে তাহলে তার শক্তি যদি তাকে 5 গুণ, বুড়া দেখলে 12 জীব 10 গুণ, বলে ইন্ডে তো লইলিম আমি জাফটা মারিও বাতন্যা। এই ক্ষেত্রে আপনি যেহেতু আল হরবু খেদাউন, যুদ্ধর মানা হইল কৌশল। আল্লাহর নবী হাদিস শরীফ আছে, আল্লাহর নবী সাহাবী হলরে যুদ্ধর ময়দানও কিছু কৌশল ওর মিথ্যা আশ্রয় লইয়া কৌশল করবার লাগে পারমিশন দিছেন। সুবহানাল্লাহ কইনা পারমিশন দিছেন আল্লাহর নবী যে তোমার লাগে এটা পারমিশন আছে, যাও। ইলা বহু হাদিস শরীফের মাঝে আছে। সুতরাং এও ক্ষেত্রে জরুরতান আপনি খালা খেজাব লাগাইয়া 70 বছরের বৃদ্ধ হইলেও তার সামনে গিয়া কইবা আমি জোয়ান মানুষ আইছি। সুবহানাল্লাহ কইনা এটা জায়েজ, আর না হয় জায়েজ নাই, জোয়ান হইতে পারত নাই। কারণ এটা আল্লাহ পাকের এটা শৃঙ্খলা, এটা কোনো মতেও ফিরিয়া হওয়ার কোনো পথ নাই। বরঞ্চ যদি আমার চুল দাড়ি সাদা হয়ে যায় তাহলে সাদা রাখাটার মাঝে অত্যন্ত ভালো একটা দিক আছে। এই দিকটা হইল যে সময় আয়না বাই মুসাইয়া দেখবো আমার চুল আর দাড়ি সাদা হয়ে গেছে, আমি কইবরে মৌতর নোটিশ দেওয়া হয়ে গেছে, আর তেড়েং বেড়ে শুনলে হইতো নাই, তওবা করিয়া পরিপূর্ণভাবে আল্লাহমুখী হওয়া লাগব। আর দুকা দিয়া খালা করিয়া কদিন বাদে শুকা হইয়া দল হইয়া বার হয়ে যায়নি না বাতন না, বাদে খালায় দলে বিম হইয়া লাভও নাই, কোনো ফায়দা হইতো নাই। বরঞ্চ এটার মাঝে একটা ফায়দা আছে যে এইখান দেখলে আয়না বাই চাইলে একটু দিলটা নরম হইব, বলে সময় আমার বেশি বাকি নাই। সুবহানাল্লাহ কন্যা বাকি নাই। আর খালা দিয়া যদি চাইলে বলে বাক্কাও তো দেখা যায় আমার জোয়ান লাগে, তে আরও মনে হয় আসছে টাইম, তে আরও কিছু বিশাল মাইরুত যাই কি মাতন না, ধোকা দেওয়ার সম্ভাবনা, ধোকা খাওয়ার সম্ভাবনা আছে। এলাকি এই জিনিসটা হইল হযরতে ওয়াইস করণী রাদিয়াল্লাহু তাআলা আনহু যদিও সাহাবীর মর্যাদা লাভ করতে পারছেন না কোনো কারণে, তার আম্মা জানোর কারণে, তান যে সময় দল বৃষ্টি ব্যবহার আসিল, আস্তা শরীরও মাঝে বরস রোগ আছিল, বরস খাওয়া হয় শ্বেত রোগ রে, দল বৃষ্টি ব্যবহার আমরা দেশে আসেনি না মাতুন না কিছু মানুষ দল বৃষ্টি ব্যবহার, তার রাস্তা শরীরও দল বৃষ্টি ব্যবহার আসেন। তখন আল্লাহর নবী মদিনা শরীফ তাকিয়া তান সারা 54 সাহাবায়ে কেরামের কাছে বর্ণনা করেন। সুবহানাল্লাহ কইনা সবটা বর্ণনা করেন, অথচ আল্লাহর নবী লই কোনোদিন দেখা নাই। হুজুরে উমর রাদিয়াল্লাহু তাআলা নূরে ফরমাইন, উমর ওয়াইস কর্ণর মাঝে একজন আমার আশিক আছেন, একজন আমার উম্মত আছেন, এনার নাম হইল ওয়াইস আল কর্ণ। ও উমর, তান মার কারণে তাই আমার দরবার হইতে পারছেন না, মার খেদমত লাগি। তানোর সারা শরীরের মাঝে বরস রোগ আছে, শ্বেত রোগ আছে, দলভিষ্টি বেমার আছে। তাই আল্লাহর দরবারও দোয়া করছেন, আল্লাহ তানরে এই রোগ তনে শিফা দিছেন। সুবহানাল্লাহ কইনা। তবে তাই আবার দোয়ার মাঝে কইছেন, আল্লাহ সারা বডি তনে এই রোগটা দূর করিও না, একটা জায়গাত আমার এই রোগটা সামান্য রাখ্য, যাতে দেখার বাদে আমার ইয়াদ হয় যে আমিও রোগে আক্রান্ত আসলাম, আর তুমি দয়া করে আমার শিফা দিছো, তোমার শুকরিয়া যাতে আমি আদায় করতাম পারি। সুবহানাল্লাহ কইনা। তাহলে কিতা বোঝা গেল, আপনি খালা করিয়া একদিন দুঃখা দিয়া কোনো লাভ আসেনি বাতন না, বরঞ্চ দোলা দেখলে নরম হইব, দিল আল্লাহমুখী হইবা, আল্লাহর পাক রব্বুল আলামিনের প্রতি আপনার দিল ঝুঁকব, এলাকি এই সমস্ত দুঃখা দেওয়া যাইতো না। যাই হোক, দোয়ার কথা কওয়াত আসলাম, দোয়া কবুল হওয়া লাগে তাড়াহুড়াও করা যাইতো না, আবার দোয়া করার বহু আদব আছে, এদিকে আমি যাইরাম না। খেনে এই আয়াতটা পড়লাম, ও সম্পর্কে থোড়া হইয়া শেষ করিলিম। ই দোয়ার মাঝে আল্লাহ কিতা শিখাইয়া দিছেন, রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা। আল্লাহ দোয়া শিখাইয়া দিরা কইরা আমার কাছে খো রব্বানা 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 কইয়া কোরআন শরীফ আছে না দোয়া আছে, রব্বি কইয়াও আছে, রব্বানা কইয়াও আছে। ইনো রব্বানা মানে হইল ইয়া রব্বানা,
ও আমরার প্রতিপালক, লা তুজিগ কুলুবানা, আমরার অন্তরটারে বক্র করিও না, ব্যাখ্যা করিও না, বাদা ইজ হাদাইতানা, আমরারে হেদায়ত দেওয়ার বাদে, মানে আমরারে পথ তোলার বাদে, পথ পাওয়ার বাদে আর বিপদগামী করিও না, পথ পাওয়ার বাদে আর গুমরা বানাইও না। তাইলে বোঝা গেল এই দোয়ায় পথ পাওয়ার বাদে, হেদায়ত পাওয়ার বাদে আবার গুমরা হওয়ার সম্ভাবনা আছে। মাতন না আছে নি না নাই? আছে। বরঞ্চ দেখবা যে নাস্তিকগুলোর কথা যদি আমি কই, কিছু কিছু নাস্তিকগুলোর নাম মরি গেছে না, কিছু কিছু আছে না। আচ্ছা, আপনারা অনেকে ওখান করে ইয়াং যারা এরা হয়তো কইতে পারতেন নাই, ব্রিটেনের ফালায় এক কুকুর, মুসলমান নাম সালমান রুশদি, নাম শুনছেন যে ওনারা? হলে কইছেন না, মানে হলর জানা নাই। আমরা এই সময় ছাত্র, এই সালমান রুশদি নামটা হোক চাই মুসলমানের নাম না কোনো কাফিরের নাম? জোরে একবার হোক, হলে কিন্তু বললাম নামটা আরবি নাম নি না? না, আরবি নাম। এমনকি আল্লাহর নবীর জলিলুল কদর এক সাহাবীর নাম নামলগে মিলাইল নাম সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেন সাহাবায়ে কেরামের মাঝে সবচেয়ে বেশি হায়াত, লম্বা হায়াত পাইছেন, 250 বছর হায়াত পাইছেন। সুবহানাল্লাহ কন্যা। এই সলমান ফারসি রাদিয়াল্লাহু তাআলার নামলগে মিল আছে সলমান রুশদি। তাইলে বোঝা গেল যে এই নাস্তিকর মা বাপ এরা ধার্মিক শুধু নাই, খুব খুব ধার্মিক আসলা। নামটা রাখছেন, কারণ আমরা দেশে বহুত ধার্মিক মানুষ আছেন, কিন্তু নাম রাখিয়া তো রাখছেন, হওয়ার নাম তুষার, হওয়ার নাম সাগর, টিটু, লিটু, মাতন না, বিভিন্ন জাতের নাম রাখছেন। কিন্তু সালমান রুশদির মা বাপ ভারতীয় বংশোদ্ভূত, কিন্তু এই ব্রিটেনের নাগরিক। এই সালমান রুশদি দ্য স্যাটানিক ভার্সেস নামে একটা বই লেখলো কোরআন শরীফের বিরুদ্ধে, আমার নবীর বিরুদ্ধে। তার জবাব আর একজনে দ্য হোলি ভার্সেস কইয়া ওই সময় দেখছি লেখছেন আর একজনে। যাই হোক, এই যে নামটা মুসলমানের নাম না কোনো মুশরিকের নাম বা কাফিরের নাম? মুসলমানের নাম। কিন্তু নামে কি কামাইব? এই সালমান রুশদি মুরতাদ, নাস্তিক। আমরার দেশও, আমরার মুর্শিদ কিবলা ফুলতলি সাহেব কিবলায় আন্দোলন করছেন, আমরাও শরিক হয়েছি। আহমদ শরীফ, ডক্টর আহমদ শরীফ নাম পর্যন্ত, আর নামটা মুসলমানের নাম না কোনো হিন্দুর নাম? আমার নবীর নামের লগে মিলাইল। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর নামের লগে মিলাইল। বিশ্বনাথী সাহেবে কইসলা ও বক্তব্য তানোর প্রতিবাদ সভাত, বলে এগু নাম আহমদ শরীফ আমরা কইতাম নাই, কইমু এগুর নাম আহমক শরীর। আমার পুরা মনে আছে, এই সময় তো যে ইয়াং মানুষ আসলাম, মনও আছে, স্মরণ শক্তিও অন্তনে বালা আছিল। তো তাই কইসলা যে আহমদর এগুরে আহমদ না, এগুর নাম হইল আহমক। আহমক মানে নির্বোধ। আর শরীফ না, এগুরে কইব শরীর, মানে এগু হইল কম্বক বা এগু হইল দুষ্ট, এগু কমি না, এগু পাপিষ্ট। এখন সেনে কইসলা যে এগু নাস্তিক আছিল। এমনকি মরার বাদে কইয়া গেছে যে আমার লাশ জানাজা হইতো না। জুড়ে হোক নাউযুবিল্লাহ। আমার লাশর জানাজা হইতো না, ইসলামী কায়দা, ইসলামী রীতি অনুযায়ী আমার দাফন হইতো না। আমার লাশ আমি মেডিকেলের ছাত্ররে দিয়া গেলাম গে, তারা আমার লাশ রে খাটিয়া সিরিয়া পারিয়া তারা রিচার্জ করব। জুড়ে নাউযুবিল্লাহ একবার কইন্ডা। নামটা মুসলমান না হিন্দু নাম? মুসলমান নাম, এমন নবীর নামে নাম বাতন্ডা। তসলিমা নাসরিন নামটা সুন্দর নাম নি না? আরবি নাম নি না? নাম। ডক্টর কবির চৌধুরী, এটার নাম কেটা? আরবি নাম নি না? মাতন্ডা। বোঝা গেল এরার মা বাপ ধার্মিক, এলাকি আরবি নাম রাখছেন, সুন্দর নাম রাখছেন, নবীর নামের লগে মিলাইয়া রাখছেন। কিন্তু এ বেটা বেশি জ্ঞান বাড়তে 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 ওভার হয়ে গেছে। ওভার হওয়ার বাদে মাথা বিকৃত হয়েছে নি না, আল্লাহ জানে কিত হয়েছে জানি না, ওখান আর আল্লাহ মানেন না, নাস্তিক হয়ে গেছে। ই হইল গুমরা, নাউযুবিল্লাহ হোকা গুমরা। তাইলে বোঝা গেল জন্মগতভাবে এ হেদায়ত লইয়াও জন্মগ্রহণ করছে। কারণ সব সন্তানও হিন্দুর ঘরে যে গুয়ো,
আল্লাহর নবী ফরমাইন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাত ফাআবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। আল্লাহর নবী ফরমাইন প্রত্যেকটা শিশু হিন্দুর ঘরে হইলেও, খ্রিস্টানের ঘরে হইলেও, ইহুদির ঘরে হইলেও, মুশরিকের ঘরে হইলেও, অগ্নিপূজকের ঘরে হইলেও ইসলাম গ্রহণ করার ক্ষমতা লইয়া জন্মগ্রহণ করে। কিন্তু তার মা বাপে তারে ইহুদি বানায়, মা বাপে তারে খ্রিস্টান বানায়, মা বাপে তারে অগ্নিপূজক বানায়। কিন্তু ইগুন মুসলমানের ঘরে জন্মগ্রহণ, জন্মগতভাবেও এরা মুসলমান। কিন্তু এর বাদে জ্ঞান বাড়ি যাওয়ার কারণে জ্ঞান পাপী, এই পাপিষ্ট হল মুরতাদ হইছে, নাস্তিক হইছে। এরা আমরা আর কাফিরে যত ক্ষতি করছে এরা আরও বেশি ক্ষতি করছে নি না? মাতন না, মাতন না, ক্ষতি করেন নি না? মাতন না, ক্ষতি করেন। এখন গেল এক লাইনে নাস্তিক মুরতাদ, যে সময় আমরা কাছে ধরা পড়ে তার কথা আমরা মানি না। কিন্তু শুধুমাত্র নাস্তিক মুরতাদ হলে গুমরা করতে নয়, এমনকি আল্লাহর নবীর হাদিস, আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করিয়া গেছেন। 9টাতে আমি শেষ করিলিমু, আর মাত্র আছে 5-7 মিনিট। ইন্না বানি ইসরাইলা তাফাররাকাত আলা সিনতাইনি ওয়া সাবঈনা মিল্লাতান। বনি ইসরাইল 72 দলে বিভক্ত হয়েছে। ও তাফতারিকু উম্মতি আলা সালাসিন ওয়া সাবঈনা মিল্লাতান। আমার উম্মত 73 দলে বিভক্ত হইবা। কত দলে? জোরে হোক, কত দলে? 73 দলে বিভক্ত হইবা। এই নাস্তিক মুরতাদের ভিতরে নাই, এগুলো একবারে ইসলামের লেভেল লাগাইল। কত দল হইবা? 73 দলে বিভক্ত হইবা। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতুন ওয়াহিদা। সব জাহান্নামী হইবা এক দল বাদে। সাহাবায়ে কেরামে জিজ্ঞাসা, কালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, এই দলটা কোন দল? ফিরকাটা কোন ফিরকা? আল্লাহর নবী ফরমাইন মা আনা আলাইহি ওয়া আসহাবি। যে দল আমি এবং আমার সাহাবায়ে কেরাম, অর্থাৎ আমি এবং আমার সাহাবায়ে কেরাম রে ফলো করিয়া, তারার আকীদা বিশ্বাস রে ফলো করিয়া, তারার আদর্শ রে ফলো করিয়া যে দল হই থাকবো, ও দল নাজি হইব, নাজাত প্রাপ্ত হইব। বাকি 72টা হইব জাহান্নামী। জোরে হোক নাউযুবিল্লাহ। তাইলে সংখ্যায় হেরা বেশ না এরা বেশ হইবা? বাতন না, এরা বেশ। এলাগি এই হাদিসের সরা, এই হাদিস বিভিন্ন কিতাবও আছে। মিশকাত শরীফও আনছেন বিভিন্ন কিতাবের রেফারেন্সে। মিশকাত শরীফের জগৎ বিখ্যাত টিকাকার আল্লামা মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি, যারে কোয়া হয় হানাফি মজহবের ব্যারিস্টার। জুরে হোক সুবহানাল্লাহ। এ মোল্লা আলী কারি রহমতুল্লাহ তাআলা আলাইহির লেখা পৃথিবী বিখ্যাত আল মিরকাতুল মাফাতিহ, মিশকাত শরীফের জগৎ বিখ্যাত সরা বা ব্যাখ্যা গ্রন্থ। সেই মিরকাতর মাঝে আল্লামা মোল্লা আলী কারি রহমতুল্লাহ তাআলা আলাইহি এই হাদিসের সরা করতে গিয়া এই 72-73টা দলের পরিচয় এবং এই 73টা দলের পরিসংখ্যান নাম সহ উল্লেখ করছেন। মানে এইগুণ বাহির হইয়া গেছে, শেষ হয়ে গেছে বলে। তে ওনে যদি নয়াও ফুকি মারে, মাররা নি না? মাতন না, মাররা নি না? মাররা। বলে নয়া উকি মারে? বলে নয়া উকি মারলে জবাব দিছেন হো 72টার কোনো একটার লগে তার আকীদা গিয়া মিলব। যেমন আমি উদাহরণস্বরূপ কই, কিছুদিন আগে বাংলাদেশের ভাইরাল এক বক্তা, ভাইরাল না ভাইরাস কইতাম আল্লাহ জানে, কিতা কইলে আপনারা খুশি হইবা জানি না। ভাইরাল এক বক্তা, ভার্সিটির মাল। এই ভাইরাল বক্তার বক্তব্য হয়েছিল যে কোনো কবিরা গুনাহ করিয়া কোনো মুমিন জাহান্নামে যদি যায় তাহলে আর বারোই যাইতে পারতো না। জুড়ে আবার হলুকা নাউযুবিল্লাহ। এই আকিদাটা হইল মুতাজিলার আকিদা। সরে আকাইদে নসবি বার করলেও ভাইবা এটা মুতাজিলা হলোর আকিদা। আইস্তনে লইয়া হাজারো বৎসর আগে তারার এই আকিদা, আর ও আকিদারে আমদানি করলো ও ভার্সিটির মাল বেটায়। মাতন্যা কয় যে জাহান্নামে গেলে বক্তব্য কিতা দিছে যে জাহান্নামে যাওয়ার পর আর কেহ বের হতে পারবে না। এতদিন আপনারা বুল ওয়াজ শুনেছেন, বুল ওয়াজ। জোরে একবার হোক নাউযুবিল্লাহ। অথচ কোরআন শরীফের আয়াত হাদিস শরীফ যদি আমি ও সাবজেক্ট খালি বুঝাই যে জাহান্নাম তুমি বারোই আইবা, বুখারী মুসলিমের হাদিস যদি হয় আমার 1 ঘন্টা সময় দেওয়া লাগবো।
অত হদিস অত দলিল থাকা সত্ত্বেও আকাইদর কিতাবও তার জবাব দেওয়া সত্ত্বেও এই ভাইরাল বক্তায় এই বক্তব্যটা দিয়া এমন আলোড়ন সৃষ্টি করলো সারা দেশের হক্কানি উলামায়ে কেরাম, এমনকি তার দলরে সমর্থন করেন যারা, এরাও হুরুন বাড়ি দিলা, এর বাদে লাইব ইয়া মাফ চাইল। আমি তার উদ্দেশ্য বুঝছি এখানে। উদ্দেশ্য হইল আমার ছাতকের হুজুর খুব অসুস্থ, বুখারী শরীফ জান গেছে পড়ছি, ছাতকের হুজুর খুব গুরুতর অসুস্থ, মুহাদ্দিস হুজুর এখন ঢাকাত আছেন, আল্লাহ শিফা দান হরকা সবে কই আমিন। হুজুরে পড়াইন সময় ও ঘটনাক্রমে এক ঘটনা কইসলা, ওটা হয়েও আমি শেষ করিলাম। হুজুরে কইসলা যে দেওবন বাস করিয়া একজন আইসইন, তখন এলাকার মানুষের আর তান্ডে মাথায় নেও না, কারণ আগর বড় ডিগ্রি আছিল দেওবন বাস করা। দেওবন বাস করে ভাজিলে দেওবন রইলে বাংলাদেশ সরকারেও সরকারি চাকরি পর্যন্ত দিছে, ঢাকা আলিয়া সিলেট আলিয়ার অনেক কাবিল উস্তাদ হল ফাজিলে দেওবন্দ আসলা। আমরা 70 মানুষের ভাইস প্রিন্সিপাল আমারও উস্তাদ আগিরামি হুজুর আল্লামা কমরউদ্দিন রহমতুল্লাহ আলাইহি, তাইনও ফাজিলে দেওবন্দ আসলা। বাংলাদেশে মাদ্রাসা শিক্ষা বোর্ডের কোনো সার্টিফিকেট আছিল না, তো দেওবন্দ বাস করিয়া আইসন। আবার বাদে উনি আর তান কেউ মাথায় না, ও কইলে রে আমার তো বাস করিয়া আইসে, কেউ জিকাইও না, জানেও না মানছে, কিতা করতাম বলে হুজুরে কইসলা যে তো বেটা ফতোয়া দিছইন উন্দুর খাওয়া যায়, জুড়ে হোক নওয়াজবিল্লা। ইকান হুন্যা আলিম হল ছাড়া, আলিম ছাড়া যারা এরা চলি গেছেন, চলিছই না। আমি যদি অনেক ওয়াজ করি যে বিলাই খাওয়া যায়, লামিয়া যাইতাম পারব নি, কিলো একটাও মাটিত পড়তো না, আমার উপরে বাইশ পড়ে যাব, আপনারও দেওয়া আরম্ভ করবা। বেটা ওই উন্দুর খাওয়া যায় জনে তো ক্যাপসই নকল, ওখান বস হইতো, বেটা কয় ও ঠিক আছে আমি বস করতে রাজি, রাজি। সব দলা হইসইন, ওখান উঠিয়া কয় সাহেব আমার একটা কথা চাব হল লেখিতা, বলে আমি বহুদিন ধরে দেওবন বাস করি আইছি, কিন্তু কেউ আমার জিকায় না, জানেও না আসলে উন্দুর খাওয়াইটা হারাম খালি নাই, অকল মজবও হারাম, তবে আমারে কেউ জিকায় না। ওটা তো প্রচার করবার লাগে আমি যে দেওবন বাস করি আইছি, মাফ করুন যান, আল্লাহও মাফ করতা, আপনারাও আমারে মাফ করে দেন যান, কষ্ট দেওয়াইছি, আসলে উন্দুর খাওয়া হারাম যে হারামও আছে। তো তার কথা হইল যে ওলা একটা ছাড়মো আমি, প্রত্যেকটা বিষয়ে কিন্তু দুর্বল মত আছে। আপনি যদি পড়েন ইসলামী আইনশাস্ত্র পড়েন, প্রত্যেকটা ক্ষেত্রে দুর্বল কিছু মত আছে, কিলা হইয়া আছে। আমি ছাত্রসকলের বুঝাইবার সময় কইরে বাবা হল কিলা যখন ভাইবাই, কিলার কথা ডিলা মনে করিও, কারণ কিলা মানেও ডিলা, দুর্বল কথা, এটা হইল কালিমাতুদ দুরফ, দুর্বল শব্দ। কিলা কইলেও কিলার মানে হইল খে কইছেন, কেউ কইছেন নাম ঠিকানা নাই, বেটার করে দৌড়িয়া লাভ আছে নি বাতন না। আর এই ভাইরাল বক্তা হতে ও কিলা কথা ওগুন তুলিয়া ইন্দিয়া মানুষের কাছে আনুকা কোনটা করিয়া মানুষের কাছে একটু ভাইরাল হইতো চায়, এর বাদে সমালোচনা হইলেও তার লাভ যেখানে হইবার হয়ে গেল, আস্তা বাংলাদেশের মানুষের চিনি দিলাম বাতন না। এই উদ্দেশ্য নিয়ে এটা চলছে, কত ধরনের কৌশল আর কত ধরনের চলচাতরি এই ওয়াজ লইয়া চলছে। এলাকে আমি কইছি গতদিন আজকেও এক জায়গাত কই আইছি যে দিনও বড় লেখা বিয়ানীবাজার যে কই আইছি বলে আগে আস্থা পশ্চিম সিলেটে সারায় মিলিয়া 2-3টা ওয়াজ, কৌমি অঙ্গনে 2-3টা, সরকারি অঙ্গনে 3-4টা। আর দেখা যাইতো সকাল তনে সুন্দর কাপড় বিন্দিয়া, পরিষ্কার কাপড় বিন্দিয়া যাকে যাকে গিয়া দলইরা, আর ও এক ওয়াজে আস্থা বছরের চার্জ লইয়া গেছেন কি ব্যাটারি, সুবহানাল্লাহ কইনা কেনে বলে ব্যাটারিও চার্জ লওয়ার মতো শক্তি লইয়া ইয়া বইছেন। আর যেন চার্জার তানোর মাঝে ওই পাওয়ার আছে, সুবহানাল্লাহ কইনা। ওনে আমরা যারা চার্জ দেওরা, আমরা চার্জারও একবারে নষ্ট, দুর্বল, আর আপনারা যারা চার্জ লওয়া তাই না আপনার ব্যাটারিও দুর্বল হয়ে গেছে। এখানে আপনারা চাইন যে ভাইরাল কোনো বক্তা আসেননি, লিফলেট দেখে বিজ্ঞাপন পড়িয়া কয় ও এটা তো খালি লোকেল ওয়াইজ দাওয়াত দিলে তে আর যাইরাম না, বাতন না। হ্যাঁ, আর বাজারও গেলে তুকায় লোকেল মুরগ কোনটা মাতন না, এটার দাম বেশি মাতন না, লোকেল টমেটোর দাম বেশি, হ্যাঁ লোকেল বাঁকড়োর বাতা ধনিয়া বাতার দাম বেশি, বেশি নি না মাতন না, দাম বেশি। আর ওয়াজও আইলে তুকায় ফার্মরটা মাতন না, এটাই সোনাবিট পিটলেও বালা মাতন না, এটা বালা। এলাকি বড় জ্বালা হয় দাম, জ্বালা লইয়া এটা কইরাম, এমন জ্বালা শুরু হয়েছে ওয়াজ রে।
একটা দং নাই খেল তামাশার বস্তু বানাইছেন জুড়ে কন্যা নওয়াজবিল্লা কোনো খাইল শুনিয়াইলা বেখানো 60,000 না 40,000 এক কিরায়া আনছইন আজান শুনবা লাগি ইয়া আল্লাহ ইয়া আল্লাহ সিলেটি আমি কই যে আমার সিলেটি ওগুলোর উপরে আমার বড় আফসোস যে এখনো মুখ মাফি সৌদি আরব কয় তারা যে এটার মগজ নাই ব্রেন নাই বরঞ্চ আয় 60,000 টাকায় কন্ট্যাক্ট করি আইয়া আমরারে লইয়া কটাক্ষ করে আমরার ভাষা নিয়ে কটাক্ষ করে মাতন্যা আইয়া কয় বাংলা ভাষা সিলেটে আইয়া আহত হয়েছে হাত পা ভেঙে গেছে আমার ভাষার উপরে কথা কইল নি না মাতন্যা আমার মাতৃভাষারে কটাক্ষ করলো নি না অথচ জানে না আহমক আমার এই সিলেটি ভাষা এটা বাংলা ভাষার অঙ্গ নয় এটা একটা ইন্ডিভিজুয়াল আলাদা একটা ভাষা এটা আলাদা একটা ভাষা এটা হইল সিলেটি নাগরি ভাষা এটা জানা নাই আমরার ভাষার নিজস্ব 19টা অক্ষর আছে মাতন্যা 19টা অক্ষর আছে এটা সিলেটি নাগরি ভাষা এটা তার জানা নাই ভাষা নিয়ে কটাক্ষ করে আরও একজনে একটা বাদে মাপ চাইছে লাইব আইয়া কই সিলেট গিয়েছিলাম এক ওয়াজে তখন হঠাৎ বললো তারা 15 মিনিটের জন্য আমাকে বিরতি দিন আমাদেরকে আমরা স্মোকিং করব মানে আমরা সিগারেট পান করবো জোরে একবার নাউজুবিল্লাহ কন্যা আচ্ছা হোক আছে এইলা কোনো ওয়াজও আচ্ছা আখলে লয়নি ওখানটা মাতন্যা আখলে লয়নি কত বড় মিথ্যাচার একজন ওয়াইজ হইয়া তার নামের আগে ফির লাগাইল মাতন্যা তার নামের আগে আবার ফির লাগাইল এই ধরনের মানুষের রসিকতা করবা লাগে এই ধরনের যারা বেশি রসিকতা করবো এরা বেশি মিথ্যার আশ্রয় নেয় মাতন্যা বেশি মিথ্যা কমেডি বক্তা বাপরে বাপ না মনে বাড়াইছে বলে কমেডি বক্তা তাই নাইলে বলে না উফচে বড়া বিল হয়ে যায় বলে বাবা আল্লাহ কোরআন শরীফ কইয়াছেন আস্তায় কম খান্তায় বেশি আর তোমারে ওয়াজ হইয়া যদি আসাইতে চাইতে খালি ফাদাইয়া থাকে তাহলে তুমি কিতা বুঝতাই মনে করতাই না বলে ও আইসই আসল ওয়াইজ কিন্তু আসবার জায়গা নেই এখানেও হ্যাঁ রসিকতা আল্লাহর নবীও করছেন মিজাহু হকুন আমার নব্বী খুব কম করছেন কিন্তু যেটা করছেন সত্য রসিকতা করছেন সুবহানাল্লাহ কন্যা অথচ দেখো আশাইবা লাগি বানাইয়া রসিকতা করবো এ মস্ত বড় মিথ্যাবাদী যেরকম এ ওয়াইজ নামের কলঙ্ক এ লাগি শেষ করিলাম ও কথা কইয়া মুসলিম শরীফের মুকদ্দিমাত পড়ছি বাক্যাদিন পড়াইছিও যে মুকদ্দিমাটা হইল খুব গুরুত্বপূর্ণ উসুল হাদিসর বয়ান করছেন খেনে এখান বিজালাই কইরাম যে মুকদ্দিমার মাঝে লেখছেন যে রাউই অগলোর মাঝে যারা ওয়াইজ অগল বেদারই না জানাস্তা বাড়ি করা ওয়াইজ আমি দেখছি খালি ওয়াইজ অগল আইসি ঘুরাঘুরি করা ওয়াইজ অগল বেদারই না জান মুসলিম শরীফ ইমাম মুসলিম সাহেব তার মুকদ্দিমাত লেখন ওয়াইজ অগলোর রেওয়ায়ত মুহাদ্দিসিন অগলোর গেছে ওয়াইজ হওয়ার কারণে কারণ ওয়াইজ অগলে বানাইয়া কিছু টেস্টিফুল করবা লাগে কিছু লাগাবাজি করেন বাতন্যা ইতাত বোঝা গেল আইজ নাই হাজারো বৎসর আগে ধরা পড়ছে বাতন্যা ধরা পড়ছে হাজারো বৎসর আগে কইছেন রাউির মাঝে ওয়াইজ যদি কেউ হইন তাহলে এনর রেওয়ায়তরে মুহাদ্দিসিনে কেরামে একবারে নিচেলাম আইছেন বাপরে ওয়াইজ হইবা লাগে একবারে উপায় নাই বাতন্যা ওনে একেবারে এটুরমা ফেটুরমা ও এরে অত বড় এগুব ও 22 ইঞ্চি 23 ইঞ্চি ওগুলো ট্রেনিং দে বান্ধাইয়া ও লাটমলা গান গালি নাচে বাতন্যা ওইগুলো আনবা লাগে আরও 1000 টাকা খরচ করে হেলিকপ্টার লাগাইব কদিন বাদে বাতন্যা আল্লাহ মাফ করুক। তো আমার কথা হইল যে যত বাতিল দল সব বাতিল দলর প্রধান যারা এরা আমার লাগান মূল্য নাই এরা আমারে খাট্টা জোড়া দিতে পারবা ইলিম দিওলা বড় বড় আলিম কিন্তু আলিম হওয়ার বাদেও গুমরা হইছেন না খালি মানুষেরও গুমরা বানাইছে জান্নার এখন জানি লাগে একটা কথা কইয়া গেলাম ও আখির দাওয়ানা নাম দিয়ে যাবেন দর্শী প্রকা আরও কত ওয়াইজ হল আসেন ওখানে দিলেন না দর্শী প্রকা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ জুড়ে বড় কা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা গোলাও বাঙ্গা আরও এক জায়গায় যাইতাম এরা ফোন খালি করে একটু মোহাম্মতে দর্শী বড় কা আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا مولانا محمد। তো হাজিরিন আমার আল্লাহ দোয়া শিখাইয়া দেন এ লাগে আমরা যে সময় ওয়াজ হইয়া বই সব ওয়াইজ হলে একটা খুতবা পড়ই
পড়েননি খুতবার মাঝে কিতা কইন আমরা হলে বুঝি না আগে তান ফত তাইন খাটিলেন কিতা কইন কইন মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহ যারে আল্লাহ হেদায়ত দেন তারে গুমরাহ কর রাখেও নাই ওয়ামান ইউদলিল ফালা হাদিয়া লাহ আর যারে আল্লাহ গুমরাহ করিলেন তারে ফটো তোলার ক্ষমতা কেউ নাই ইকান হইয়া ঠান্ডে তাইন সেফ করইন বলে আমি যে ইয়া বইছি নো আমি বইছি আমি কেউরে হেদায়ত দিবার ক্ষমতা রাখি না এটা আল্লাহর গেছে বাতন না আর যাইবার সময় আপনার উপরে তৈয়া দেন কি কইন ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ আমি ঠিক করার দায়িত্ব নাই আমি পৌঁছাইবার দায়িত্ব দিয়া গেলাম কি আপনারা গর্দনার উপরে বাতন না আমরার হোল ঠিক আছে বাতন না হোল বালামতে ঠিক আছে হইলেও ইয়া বন্ধ করিলাম আর এর বাদে আপনার আর গলাত তৈয়া গেলাম অখন লইয়া আপনি গুরুকা কত হইল আমি যে বইছি আমি ওয়াজ করলাম আমি গুমরা হওয়ার সম্ভাবনা আছে না নাই বাতন না অবশ্যই আছে বরঞ্চ যেন যত উপরর এন ডর অত বেশি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আল্লাহর নবীর এক সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যার উপাধি হইল সাহিবু সিররি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর গোপন ভান্ডারর মালিক মানে আল্লাহর নবী তান গেছে কিছু মুনাফিকগুলোর লিস্ট কিছু গোপন জিনিস তান গেছে আমানত রাখছিল সুবহানাল্লাহ কইলা মুনাফিক হল আল্লাহর নবী চিন্তা নি না বাতন না চিন্তা নি নবী চিন্তা নাতে আপনি আমি চিনবনি আল্লাহর নবী বালামতে চিন্তা কিন্তু নবীর চরিত্র আল্লাহ আজিম কইছেন খুলুকে আজিম যেটা কা সুবহানাল্লাহ এলাকে ইন্ডিকেট করিয়া কইছেন না সাহাবী হলে লইয়া তামাশা করবা হয়তো আল্লাহ ঘুরাইয়া নিতে পারেন আল্লাহর হুকুম অনুযায়ী নবী এরারে চিহ্নিত করছেন না কিন্তু লিস্ট দিয়া তৈছেন একজনের গেছেন নাম হইল হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা উমর রাদিয়াল্লাহু তাআলা ওই খবর পাইছেন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা নূর গেছে গোপন একটা তালিকা আল্লাহর নবী করাইয়া রাখছেন মুনাফিকগুলোর লিস্ট উমরের মতো সাহাবী যার সামনে মুনাফিক আইলে তান রাডারর মাঝে ভাসি যেত জোরে হোকা সুবহানাল্লাহ কাফির মুশরিকর তেড়েং বেড়েং যেটা করইন তার সামনে আইলে তান রাডারও দৌড়া পড়ে যেত সুবহানাল্লাহ কইন না রাডারও দৌড়া পড়ে যেত উমর রাদিয়াল্লাহু তাআলা তাইন কি পরিমাণ ডরাইরা তাইন কইরা যে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা নূরে ভাইয়া কইন ভাই হুযায়ফা আল্লাহর নবী আপনার কাছে মুনাফিকগুলোর একটা গোপন তালিকা দিছেন খবর পাইছি রে ভাই তালিকাটা একটু পড়িয়া দেখো চাই আমি উমরও নাম আসেনি যে উমর সম্পর্কে আল্লাহর নবী ফরমাইন ইন্নাল্লাহা ওয়াদাল হাক্কা আলা লিসানি উমর আল্লাহ হক রে উমরের জবানের মাঝে রাখি দিছেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান জোরে কইনা সুবহানাল্লাহ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে ফয়সালা দিছেন এর বাদে আসমান তনে ওহী আইছে সুবহানাল্লাহ কইনা ওহী আইছে যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আমার নবী ফরমাইন যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে ফরমাইন আমার বাদে যদি নবুয়তর দ্বারা অব্যাহত থাকতো তাহলে উমর নবী হইতা উমরের মাঝে নবুয়তির ক্যাপাসিটি আছে জোরে কোকা সুবহানাল্লাহ কিন্তু আল্লাহ বন্ধ করে দিচ্ছেন আমার মাঝে শেষ করে দিচ্ছেন এর লাগি নবী হইতে পারছেন না নয় আমার বাদে কেউ নবী হইলে উমর নবী হইতা জোরে কোকা সুবহানাল্লাহ সেই উমর ডরাইন এর লাগি যেন যত বেশি উপরে দিয়ে উঠছেন আল্লাহরে ডরাইয়া উঠছেন সুবহানাল্লাহ কইনা আমার মুর্শিদ কিবলা ফুলতলির সাহেব কিবলা রহমাতুল্লাহ তাআলা আলাইহি মাঝে মাঝে ওয়াজর মাঝে কইতা দোয়ার মাঝে কইতা ওয়াজর মাঝেও কইতা আল্লাহ পরিচিত মানুষরে পুলিশে ধরলে মুখ লুকাইয়া যায় আর অপরিচিত মানুষরে ধরলে মুখ লুকানির দরকার পড়ে না আমারে আল্লাহ জমিনও পরিচিত বানাইছো ময়দানে মাশরও আমারে তুমি শর্মিন্দা করিও না আল্লাহর ওলি অত উপরের স্তর লাভ করার বাদেও উপরের স্তর যাওয়ার বাদেও ডর আসেনি না নাই আছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডর কি পরিমাণ হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন যে আমার আল্লাহর দিয়ে আমার এই পরিমাণ ডর আছে একজন মানুষরে যদি কাল কিয়ামতের ময়দান আল্লাহ জাহান্নামে দেন
তাহলে একজন আমি উমর হয়ে যেতাম পারি। আর যদি একজন মানুষরে দয়া করি আল্লাহ জান্নাত দেন, তাহলে এই একজন আমার আশা আছে আমি উমর হয়ে যেতাম পারি। খৌফ হইতো, রাজা হইতো, মানে ডর হইতো, আশাও থাকতো, দিওটার উড়ে থাকতা। হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন, ভাই 90টা গোপন রিপোর্ট দিছেন, গোপন তালিকা দিছেন, আমারে পারমিশন দিছেন না কইতাম, লাগে আমি কইতাম পারতাম না। আরও ডরামাইছে, সুবহানাল্লাহ কইন না, আরও ডরামাইছে। আর একদিন গেছেন, রাত্রিবেলায় গেছেন গোপনে, গিয়া সালাম দিছেন, দরজাত করাঘাত করছেন। তখন দেখা যায় সালামর জবাব দিয়া বারো আইছেন, কইন ভাই হুজাইফা একটা প্রশ্ন করবা লাগি আইছি। বলে কিতা? প্রশ্ন হইল, ভাই আমি যদি তোমার জীবদ্দশায় মারা যাই, উমর মারা যাই, তাহলে তুমি আমার নামাজে জানাজাত শরীক হইবাইনি, আমার নামাজে জানাজা পড়বাইনি। কইনতে কিতা কইন আপনি? আপনি মারা যাইবার আমি জানাজা পড়তাম না? অবশ্যই তো জানাজা পড়বো। জোরে হোক সুবহানাল্লাহ। কইন তাহলে আমি শিওর হইলাম তালিকাতে আমার নাম নাই। সুবহানাল্লাহ কইন না, তালিকাতে আমার নাম। কিতা বুঝলা কি পরিমাণ ডট, চিন্তা করা নেই যে যারা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, সুবহানাল্লাহ কইন না, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এত ডর। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নাই বারবার জান্নাতের সার্টিফিকেট, সুবহানাল্লাহ কইন না। এর বাদেও কবর দেখলে খান্দা জার জার হয়ে যেত, সুবহানাল্লাহ কইন না। সাহাবী হলে জিকেন, ভাই ও উসমান, ও ভাই তুমি তো জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, আল্লাহর নবীর ডাবল দামান, সুবহানাল্লাহ কইন না, জুন্নুরাইন ডাবল দামান, আপনিও তো খান্দুন খান্দুন। কইন রে ভাই, কবর হইল আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরা, আখিরাতর প্রথম মঞ্জিল হইল কবরে লাগি আমি খান্দি। তাহলে বোঝা গেল যে সবারই ডর থাকা দরকার, যে আমি আল্লাহ করে মনে হয় যে আমি মনে হয় বেহেশতের সার্টিফিকেট পাইছি, মাতন যায় ইলা কোনো কথা আসেনি, মাতন যায় নাই। যে কোনো সময় আমার বয় আছে, আমার শয়তানে বিভ্রান্ত করুন, শেষ করে দিচ্ছি। দর্শী পড়ুকা দোয়া করি, আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ, বড় আশা করি মজলিসও আমরা ইয়া হাজির হয়েছি রে বাবু। আল্লাহ, এই বৈশ্বিক মহামারীর সময়ে আমরা সুযোগ দিছ মাহফিল করার। ইয়া আল্লাহ, আমরা হাজির হয়েছি গুনাহ লইয়া। আল্লাহ, গুনাহ দিয়ে আমরা বাড়িত ফিরত দিও না। আল্লাহ, হেদায়ত দিয়ে আমরা গুমরা করিও না। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহুম্মা তাকাব্বাল জাম'ানা হাযা জাম'আন মুবারাকা ওয়া তাফাররুকানা তাফাররুকান তাইয়্যিবা ওয়া আনিস সাইয়্যাতি মা'সুমা। আমিন আমিন। আসসালামু আলাইকুম।